আরেকটা জিনিস এখানে আসলো, সেটা আহলে হাদিস। আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে? তিনি বললেন নাহনু আহলুল হাদিস। কি বুঝাইছে? যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না তো। আহলে হাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস। এরা আহলে হাদিস দাবি করে এই লোকগুলো। অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে, আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। তাদেরকে গায়রে মুকাল্লিদিনও বলে, তাদেরকে আনসারুস সুন্নাহ বলে। তারা আনসারুস সুন্নাহ। এদের আহলে হাদিস, এখানে কোন আহলে হাদিস বলতেই বুঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বুঝায়, কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিস হয়ে বসছে। কি করবেন? তবে আহলে হাদিসরা, আমাদের দেশে যারা আহলে হাদিস, এদেরকে এক কারণে ভালো জানি, এরা শিরক বিদআত করে না। এরপরে কয় যে কোরআন সুন্নাহ যা আছে, স্লোগানটা ঠিক, কিন্তু স্লোগান মানতে গিয়ে ভুল করে নেয়। আবু হানিফারে গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের সমালোচনা করে, নাউযুবিল্লাহ মিন যালিক। মোটেই ঠিক না, মোটেই ঠিক না। আচ্ছা যাক, পণ্ডিত, হাদিসের পণ্ডিতকে আহলুল হাদিস বলা হয়। হাদিসের পণ্ডিত যদি আহলুল হাদিস হয়, আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতর ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ বেজোর পছন্দ করেন, বেজোর। আল্লাহ জোর না বেজোর? বেজোর। ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ বেজোর। ইউহিব্বুল বিতরা, বেজোর পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীগণ, তোমরা বেতের সালাত আদায় করো। আহলাল কোরআন, কোরআনের অনুসারী। আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিত হয়, তাহলে আহলুল কোরআন মানে হলো কোরআনের পণ্ডিত। হে কোরআনের পণ্ডিতগণ, তোমরা বেতের সালাত আদায় করো। যারা কোরআনের উপরে পাণ্ডিত্য আদায় হাসিল করতে পারেন নাই, তাদের বেতের সালাতের দরকার নেই। কি বোঝা গেল? বুঝতে পারলেন? আহলুল হাদিস মানে হলো হাদিসের পণ্ডিত। সাধারণ মূর্খ মানুষ আহলে হাদিস হতে পারে না। যারা হাদিস বিশারদ, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তারা আহলুল হাদিস। সাধারণ অশিক্ষিত লোক, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল শিক্ষিত লোক, তারা আহলুল হাদিস কিভাবে হবে? এই হলো একটি প্রশ্ন, অভিযোগ। এই অভিযোগের খণ্ডন স্বরূপ একটি হাদিস আমি পেশ করতে চাচ্ছি। হাদিসটি হলো এই, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ বেজোর পছন্দ করেন, বেজোর। সুতরাং হে কোরআনের অনুসারীগণ, তোমরা বেতের সালাত আদায় করো। আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিতদেরকেই শুধু আহলুল হাদিস বলা হয়, তাহলে আহলুল কোরআন কাদেরকে বলা হবে? কথা বলেন। আহলুল কোরআন বলা হবে কোরআনের পণ্ডিতদেরকে। তো হাদিসে যে বলা হলো হে কোরআনের অনুসারীগণ, হে আহলুল কোরআন, তোমরা বেতের সালাত আদায় করো, তো বেতের সালাত কি কোরআনের পণ্ডিতেরাই আদায় করবেন, নাকি সাধারণ কোরআনের অনুসারীরাও আদায় করতে পারবেন? সবাই আদায় করতে পারবেন। কথাটা বোঝা গেল? এরপরেও যদি না বোঝেন, তো পরে আবার বুঝে নিয়েন। আহলে হাদিস আন্দোলন কি? দুনিয়ার মানুষকে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করিবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হইতে চলিয়া আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। সাহাবায়ে কেরামের যুগ হতে এ জামাতের আগমন। ব্রিটিশ ভারতে আহলুল হাদিস আসেনি,
আহলুল হাদিস রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ছিল। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মুস্তাদরাকে হাকিমের মধ্যে একখানা হাদিসে, মসজিদে নেই বাতি, কত কবরে জ্বলে প্রদীপ, মসজিদে নেই বাতি, খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাটি, এখনো তোর ঘুমের ভান জাগে রে যুবক নওজোয়ান, কাটে নেই তোর ঘুমের ভান জাগে রে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাইয়া খাজা নামের গান। খিজির আলাইহিস সালাম বললেন, নৌকারা ছিদ্র করেছিলাম জালেমের হাত থেকে বাঁচানোর জন্য, তুমি শাগরেদ, তুমি বুঝতে পারো নাই। ইত্তেবা করতে হবে দলিল সহ, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ চার মাযহাবের চার ইমাম হারাম ঘোষণা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করলেন। 150 হিজরিতে এই ক্ষণজন্মা মহাপুরুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কোরআন সুন্নাহর খেদমত করে জীবন শেষ করেছেন যে মহাপুরুষ, তার নাম হলো ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি বললেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুতিয়া বে কালামি, আমার কথার দলিল যে জানে না তার জন্য আমার কথা দিয়ে দলিল দেওয়া হারাম, আমার কথায় ফতোয়া দেওয়া হারাম। কথাটা আমি কোথ থেকে বললাম, এর উৎস যদি সে না জানে তাহলে আমার সেই ব্যক্তির পক্ষে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে হাদিসের খেদমত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দের নাম ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের শাগির্দ। উস্তাদের প্রত্যেক কথাকে যদি বিনা দলিলে চোখ বন্ধ করে মেনে নিতেন তাহলে উস্তাদ শাগির্দের দুই মাযহাব হতো না। তারা নিজেরা মানতেও পারেন নাই ওইভাবে, আর তারাও মানেন নাই। খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে 3 ভাগের 2 ভাগ মাসলাক, তার 2 জন প্রধান শাগির্দ, একজনের নাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম আবু ইউসুফ কাযী ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলেন যে আহলে হাদিসরা ইমামদেরকে গালিগালাজ করে, মিথ্যা কথা। ইমামদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। ইমামের নাম বলার সঙ্গে সঙ্গে আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলি, তাদের উপর রহমতের দোয়া করি এবং তাদেরকে মাজুর ওয়া মাজুর বলি। তারা আজরও পাবেন, অজরও তাদের আছে। মুস্তাহিদ ভুল করলে ডবল, মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, আর শুদ্ধ করলে ডবল সওয়াব। মুস্তাহিদের ভুল হতেই হবে, যেহেতু রাসূল বলছেন মুস্তাহিদ ভুল করলে সওয়াব পায় অর্ধেক 1 সওয়াব, আর শুদ্ধ করলে পায় ডবল সওয়াব। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাহিদের ভুল হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ ছাড়া অন্য কেউ নই। ফামা ওয়াফাকা কওলি, ইন্নামা আনা বাশারুন উসিবু ওয়া উখতি, আমি একজন মানুষ, আমি ভুল করি, শুদ্ধ করি। কুল্লু মা ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাতের সাথে যেটা মিলে যায় সেটা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যেটা কিতাব সুন্নাহর সাথে মেলে না সেটা ফেলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদুন্না মালিকান ওয়ালা শাফিঈয়্যা ওয়াল আওসাঈ ওয়াল সাওরি, খুযুল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার, বিনা দলিলে আমাদের কথা তোমরা চোখ বন্ধ করে মেনে নিও না। যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মেনে নাও। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতের মাটিতে একজন লোক বিদায়ের সময়, বিদেশ যাওয়ার সময় বলে গেল তার স্ত্রীকে যে তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে একসাথে তুই 3 তালাক।
কেন বললো? বিদেশ যাওয়ার সময় শ্বশুরের কাছ থেকে টাকা চাইছে। শ্বশুরকে বলছে যে শ্বশুর বাপ কিছু টাকা দেন, আপনি কিছু টাকা দেন, আমি বিদেশ যাব। শ্বশুর টাকা দেয়নি, শ্বশুরের উপর রাগ, বাপের জমি বিক্রি করে বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে বলছে, বিদেশ যাওয়ার সময় তোর বাপে কোনো সহযোগিতা করে নাই, তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে একসাথে 3 তালাক বলে চলে গেছে লোকটা।